বাংলাদেশ নারী ক্রিকেট দলের পাইপলাইন মজবুত করতে স্কুল ক্রিকেট চালুর উদ্যোগ নিয়েছে বিসিবি উইমেন্স উইংস। এছাড়াও দেশের 8টি বিভাগে লিগ আর ট্যালেন্ট হান্ট করা হবে। নারীদের অনূর্ধ্ব 19 বিশ্বকাপ আয়োজন নিয়েও বড় পরিকল্পনা আছে ক্রিকেট বোর্ডের। বাংলাদেশ নারী ক্রিকেট দলের সামনে অপেক্ষা করছে ব্যস্ত আন্তর্জাতিক সূচি। দক্ষিণ আফ্রিকায় যাবে ইমার্জিং দল, এছাড়াও অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের সাথে দ্বিপাক্ষিক সিরিজ আছে। এই ব্যস্ততার মাঝেই বড় উদ্বেগ, দুর্বল পাইপলাইন। জ্যোতি মারুফাদের বিকল্প তৈরি করতে এবার নতুন উদ্যোগ নিয়েছে উইমেন্স উইং। আমাদের এই মেয়েরা কিন্তু বিশ্বের অনেক বড় বড় দলকে হারিয়েছে ইতিমধ্যে এবং হারানোর তাদের যথেষ্ট যোগ্যতা আছে, কিন্তু আমাদের একটি জিনিস হলো আমাদের পাইপলাইনে খেলোয়াড় কিন্তু একটু কম আছে। এক্সিস্টিং যে সিচুয়েশন, এই সিচুয়েশনের বাইরে এখন স্কুল ক্রিকেটটা শুরু করার উদ্যোগ গ্রহণ করেছি। আমাদের এই ডিভিশনগুলিতে যখন আমরা এরকম ভালো মেয়ে কোচ দিব বা মেয়ে হান্টার, ট্যালেন্ট হান্টার এরকম নিয়োগ দিব, তখন কিন্তু এখানে মেয়েরা ইনশাল্লাহ এগিয়ে আসবে এবং আমাদের 8টা ডিভিশনাল টিম হবে। সেই টিমে কিন্তু এই ডিস্ট্রিক্টগুলির থেকে খেলোয়াড় আসার যথেষ্ট সম্ভাবনা আছে। পুরুষ দল থেকে সরিয়ে হাসিবুল হোসেন শান্তকে নারী দলে নির্বাচক করা হয়েছে। মেয়েদের এ টিমের ভঙ্গুর অবস্থা। আগামী বছর বাংলাদেশে হবে নারীদের অনূর্ধ্ব 19 বিশ্বকাপ। সবকিছু নিয়েই পরিকল্পনা আছে বোর্ডের। এখন আমাদের একটা এ টিমও করতে হবে, কারণ এই টিমটা না করলে হয় কি, যারা ন্যাশনাল টিম থেকে বাদ যাবে বা ন্যাশনাল টিমে খেলার মতো অনেক খেলোয়াড় আছে, তাদের মাধ্যমে একটি এ টিম যদি আমরা করি, তাহলে আমাদের এখন অনেক দেশের এ টিম আছে বিশ্বের। সুতরাং এ টিম খেলা, ইমার্জিং টিম আরেকটা, এবং আন্ডার 19 টিম আছে, আন্ডার 18 ডিভিশনাল টিমগুলি হবে। আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ এটা বিশাল ব্যাপার। এটা নেপালেও কিছু ম্যাচ হবে এবং বাংলাদেশকে মেইন ভেন্যু হিসেবে ধরা হয়েছে। তো সেখানে কিন্তু আমাদের প্রস্তুতিটা এখন থেকে শুরু না করলে এটা সাকসেসফুলি করা যাবে না, যদিও আমাদের এটার মাথায় রেখে আমরা কাজ করা অলরেডি শুরু করেছি। সাম্প্রতিক সময়ে বিভিন্ন ইস্যুতে নারী ক্রিকেট দলের ইমেজ খারাপ হয়েছে। দোষীরা শাস্তি পাবে, পাশাপাশি ভবিষ্যতেও যে কেউ অন্যায় করলে তাকে ছাড় দিতে নারাজ রফিকুল ইসলাম বাবু। অলরেডি কয়েকজনকে বাদ দেওয়া হয়েছে, আপনারা জানেন। অলরেডি কার্যক্রম শুরু হয়ে গেছে এবং যারা ইনভেস্টিগেশন করে যারা দোষী হবে তাদের তো শাস্তির আওতা আনতেই হবে। এবং আমি এই মেসেজটুকু দিয়েছি যে ভবিষ্যতে যারা কোনো অপকর্মে বা কোনো রকম অবজেকশনেবল অ্যাক্টিভিটিসে ইনভলভ হবে, তাদের স্থান কিন্তু আমাদের এই নারী দলে হবে না। দেশের আনাচে কানাচে অনেক প্রতিভাবান নারী ক্রিকেটার আছে। অভিভাবকরা ক্রিকেট সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে আস্থা পেলে মেয়েদের এই খেলায় আগ্রহী করে তুলবে। তাই নারী ক্রিকেটের সাথে জড়িতদের দায়িত্ব নিয়ে কাজ করতে বললেন উইমেন্স উইং এর চেয়ারম্যান।